অচেনা মায়ার টান পর্ব ৪ নিখোঁজ স্মৃতির আর্তনাদ। সেই নামটা, যে নামটা ও আমার কানে কানে ফিসফিস করে বলে গিয়েছিল, সেই নামটা শোনার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমি বারবার নিজের মনেই নামটা আওড়াই আর বুকটা হাহাকার করে ওঠে। কেন ও নামটা বলল? কেনই বা নামটা বলার সাথে সাথেই ও আমাকে অন্ধকার এক গহ্বরে ঠেলে দিয়ে চিরতরে হারিয়ে গেল? আজ ৩ দিন হলো নীলকাব্য অনলাইনে নেই। ওর সেই পুরনো আইডিটা এখন অফলাইন হয়ে পড়ে আছে। আমি লবিতে একা দাঁড়িয়ে থাকি আর বারবার ওর ক্যারেক্টার যেখানে দাঁড়াতো সেই শূন্য জায়গাটার দিকে তাকিয়ে থাকি। বন্ধুরা, আপনারা কি জানেন, কোনো মানুষকে হারিয়ে ফেলার চেয়েও বড় কষ্ট হলো তার দেওয়া শেষ স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকা? আমি পাগল হয়ে ওকে খুঁজতে শুরু করলাম। গেমের ফ্রেন্ড লিস্টে থাকা ওর পরিচিত কয়েকজনকে ইনবক্স করলাম। কেউ কিছু জানে না। কেউ বলছে ও আইডি বিক্রি করে দিয়েছে, আবার কেউ বলছে ও গেম ছেড়ে দিয়েছে। কিন্তু আমার মন মানছিল না। যে মেয়েটা আমাকে মুক্তি দিতে চেয়েছিল, সে নিজে কি আদেও শান্তিতে আছে? হঠাৎ করে একদিন এক বন্ধুর মাধ্যমে ওর একটা পুরনো সোশ্যাল মিডিয়া লিঙ্কের খোঁজ পেলাম। কাঁপা কাঁপা হাতে আমি লিঙ্কটা ওপেন করলাম। সেখানে ওর একটা ঝাপসা ছবি দেখা যাচ্ছে। মেয়েটা নীল শাড়ি পরে জানলার ধারে বসে আছে। ছবির নিচে একটা ক্যাপশন লেখা ছিল, ভার্চুয়াল দুনিয়ার মায়াগুলো যখন বাস্তবে রূপ নিতে চায়, তখনই বোধহয় বিচ্ছেদের গল্প শুরু হয়। লেখাটা পড়তেই আমার চোখ ভিজে এলো। আমি ভাবলাম, এটাই কি আমার সাথে ওর শেষ যোগাযোগ? আমি কি ওর সাথে আর কখনোই কথা বলতে পারবো না? আমি সিদ্ধান্ত নিলাম আমি ওকে খুঁজবই। সেই ছবির লোকেশন ধরে আমি পাগলের মতো পুরো শহরটা ঘুরতে লাগলাম। প্রতিটি নীল শাড়ি পরা মেয়েকে দেখে আমার মনে হচ্ছিল, এই কি সেই নীলকাব্য? এই কি সেই সহানা? হ্যাঁ বন্ধুরা, আমি জানি আমি নামটা বলে ফেলেছি, কিন্তু সেই নামটা শোনার পর থেকে আমার জীবনটা থমকে গেছে। হঠাৎ সেদিন বিকেলে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো। সেখানে শুধু একটা লোকেশন দেওয়া ছিল আর নিচে লেখা ছিল, যদি শেষবারের মতো দেখতে চান তবে আজ রাত 10টায় এয়ারপোর্টের গেটে চলে আসুন। আমার হাত পা কাঁপতে লাগলো। ও কি সত্যিই চলে যাচ্ছে? ও কি সত্যিই আমাকে এই মায়ার নরকে একা ফেলে দেশ ছেড়ে দিচ্ছে? বন্ধুরা, আরিয়ান কি সঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছাবে? নীলকাব্য কি শেষবারের মতো আরিয়ানের চোখের দিকে তাকাবে, নাকি ভিড়ের মাঝে হারিয়ে যাবে এক চিরস্থায়ী বিচ্ছেদ? জানতে হলে 5 নম্বর পর্বের জন্য অপেক্ষা করুন।